ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা, এরই সীমান্তে বাস করত বদ মেজাজি স্বভাবের এক ব্যক্তি। তার মূল নাম যাই হোক না কেন, সকলের নিকট সে আবু সালামা নামে পরিচিত, আর এই নামে সে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছে। আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক। সে নামাজ রোজার ধারে কাছেও যেত না। উপরন্তু মাঝে মাঝে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানী সুন্নত নিয়ে উপহাস করত, ঠাট্টা বিদ্রূপ করত। সে মনে করত বর্তমান এই প্রযুক্তির যুগে সেই প্রাচীন যুগের সুন্নত আর চলবে না, চলতে পারে না। এই জন্য সুন্নতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত। ফলে তাৎক্ষণিকভাবে সুন্নতের বিরুদ্ধে মুখে যা আসত তাই অবলীলাক্রমে বলে ফেলত। একটি বারের জন্য সে চিন্তা করত না যে সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে, সুন্নতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করলে শুধুই যে গুনাহ হয় তাই নয়, তাতে ঈমানও চলে যায়। এমনকি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয়। একদিন আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে। এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা করা শুরু হলে সে বলে উঠল, খোদার কসম, আমি আমার পেছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব না। নাউজুবিল্লাহ। এই কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার পশ্চাৎদেশে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে। এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই হতবিহ্বল হয়ে পড়ে। কেউ কেউ সাহস করে তাকে ধিক্কার দিয়ে বলতে থাকে, আবু সালামা, এ কি করলে তুমি? নবীর সুন্নতের সঙ্গে এমন বেয়াদবি করলে? জানি তুমি সুন্নতকে ভালোবাসো না, সুন্নতের কথা তুমি শুনতেই পারো না, তাই বলে প্রকাশ্যে তুমি সুন্নতের এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি। এক্ষুনি তুমি তওবা করো, খোদার দরবারে কেঁদে কেটে মাফ চাও, নইলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন তোমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে, তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আবু সালামা তাদের কথা মোটেও আমলে নিল না। উপরন্তু সে মুখ ভেঙচিয়ে উদ্যত ভাব দেখিয়ে বলল, আরে রাখো তোমাদের এইসব কথা, আমি এগুলো মোটেও ভয় পাই না, সামান্যতম পরোয়াও করি না। তোমরা দেখবে আমার কিছুই হবে না। সুন্নতের সঙ্গে এইরূপ অশালীন আচরণ এবং তার ঔদ্ধত্যপূর্ণ কথায় মজলিসের সকলেই তার উপর ক্ষুব্ধ হলেন। তারা তাকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করল, কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হল। অবশেষে ভীষণ মনোকষ্ট নিয়ে প্রত্যেকে যার যার ঘরে ফিরল। ঘটনার 9 মাস পরের কথা। একদিন আবু সালামার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। ধীরে ধীরে পেট ফুলতে শুরু করে। দেখলে মনে হবে সে যেন অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভবা। তার আর্তচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হওয়ার উপক্রম। চারিদিকে লোকজন ভিড় জমিয়েছে। ডাক্তার কবিরাজ বিরামহীনভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। এমনকি তারা ব্যথার কোনো কারণও উদ্ঘাটন করতে পারছে না। ব্যথার প্রচণ্ডতায় বারবার সে বেহুঁশ হয়ে পড়ছে। 9 মাস পূর্বের ঘটনা যারা জানত তাদের দৃঢ় বিশ্বাস এই প্রচণ্ড ব্যথা ওই মারাত্মক পাপেরই নির্মম পরিণতি। ওই দিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে যে বেয়াদবি করেছে, এর ফলেই তার এই করুণ অবস্থা। কারণ যার কোনোদিন পেট ব্যথা হয়নি, তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তার ব্যথার কারণ উদ্ঘাটন করতে পারবে না? ব্যথার দুঃসহ যন্ত্রণায় আবু সালামা বারবার কুকিয়ে উঠছে। তার বিকট চিৎকার ধ্বনি ষাঁড়ের শব্দে নেয় শোনা যাচ্ছে। তার মর্মভেদী আর্তনাদ মর্তের মাটি ছাড়িয়ে আল্লাহর আরশ বুঝি কাঁপিয়ে তুলল। কিন্তু হায়, সময়ের তালে তালে ব্যথার মাত্রাও আরো বহু গুণে বৃদ্ধি পেতে লাগল। অভিজ্ঞ ডাক্তারদের কোনো ওষুধই কাজ করছে না, বরং প্রত্যেকটি ওষুধই যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে তুলছে। এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের ন্যায় একটি বাচ্চা প্রসব করে। বাচ্চাটি 4টি পা, মাথা একেবারে মাছের মতো, দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে। পেছনে ছিল একটি লেজ, আর তাও বিঘত পরিমাণ লম্বা। এর পেছনের অংশটুকু ছিল খরগোশের পশ্চাদের সদৃশ্য। অদ্ভুত ভয়ঙ্কর আকৃতির এই বাচ্চাটি বাইরে আসার সঙ্গে সঙ্গে বিকট স্বরে পরপর 3টি আওয়াজ দেয়। অতঃপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মারা যায়। বাচ্চা প্রসব হওয়ার পর 2 দিন পর্যন্ত আবু সালামা বেঁচে ছিল। 3য় দিনে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগের 2 দিন বারবার সে বলতো, এই বাচ্চাটি আমার নাড়িভুড়ি কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আমি আর বেশি সময় বাঁচব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত উম্মাদের জন্য হেদায়েত। তার সুন্নতকে বাদ দিয়ে কারো পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করো। এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ মার্জনা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সে আমাকেই মুহাব্বত করলো,
আর যে আমাকে মোহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য প্রত্যেকটি মুসলমানের উচিত জীবনের সর্বস্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা।